তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 কোর্সের প্রথম ক্লাস। আমরা অনেক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, যেমন আছে তোমার সি প্লাস প্লাস, জাভা, পিএসপি, রুবি, পাইথন, সি শার্প, এরকম অনেকগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বাট আমাদের এই কোর্সে আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি প্লাস প্লাস। তো আমরা শুরুতেই প্রোগ্রামের মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করব বেসিক পার্টগুলো। এবং গত সেমিস্টারে তোমরা আমার ক্লাস করেছো, তোমরা দেখেছো আমরা প্রত্যেকটা ক্লাসেই এক্সাম্পলের সাহায্যে থিওরিকে রিলেট করার চেষ্টা করি। তোমাদের ফেসবুক গ্রুপে অলরেডি আমি লেকচার শিট ওয়ান বলা যায় না, উইক 1 লেকচার শিট দিয়েছি, যেখানে যার উপরে আমাদের 3টা ক্লাস হওয়ার কথা, এবং 3টা ক্লাসের রেকর্ডও তোমরা ইউটিউবে পেয়ে যাবা। দ্যাট মিনস অলরেডি দেয়া আছে, তোমরা চাইলে এগুলো এখনই দেখতে পারো। ইন্ট্রোডাকশন টু সি প্লাস প্লাস প্রোগ্রামিং, সি প্লাস প্লাস অপারেটর, সি প্লাস প্লাস ম্যানিপুলেটরস। আর যে লেকচার শিটের কথা বললাম সেটা হচ্ছে যে উইক 1 ইন্ট্রোডাকশন টু সি প্লাস প্লাস প্রোগ্রামিং, ইউটিউবের লেকচার হচ্ছে 1 2 3। সো তোমরা এগুলো এখন থেকেই দেখে ক্লাসে আসলে তোমরা ক্লাসে ভালো ফিল করবে, অনেক কোশ্চেন করতে পারবা। সো আমি এই লেকচার শিট বোঝানোর পূর্বে আমরা এক্সাম্পলের মাধ্যমেই দেখার চেষ্টা করি, পরবর্তীতে আমি রিলেট করে দিব। তো তোমরা অবশ্যই শর্টকাটগুলো জানো গত সেমিস্টারে, তারপরও আমি এখানে মাউস দিয়েই দেখাচ্ছি। ফাইলে গিয়ে আমরা নিউতে যাব, দেন এমটি ফাইলে ক্লিক করব, এরপর আমরা ফাইলে গিয়ে সেভ ফাইল ক্লিক করব। আমরা অবশ্যই কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ফাইলটা সেভ করে নিব, তাহলে কিছু সুবিধা অবশ্যই আমরা পাই। ডেস্কটপে ক্লিক করলাম, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এখানে যে ফোল্ডার আইকন আছে, ক্রিয়েট নিউ ফোল্ডার। সো আমি দিচ্ছি ওপি সাপোজ 1, যে আজকে ওপির 1 নম্বর ক্লাস। এখানে আমরা ফাইল নেমটা গত সেমিস্টারের সাথে একটু পার্থক্য হচ্ছে, গত সেমিস্টার আমরা সি প্রোগ্রামিং শিখেছিলাম, তখন আমরা ডট সি দিয়েছিলাম, এবার আমরা ডট সিপিপি দিব। সাপোজ 1, আচ্ছা একটু ভুল হলো, আমাদের অবশ্যই ফোল্ডারটা সেভ ইন এখানে আসতে হবে। আমি ফোল্ডারের উপর ডাবল ক্লিক করি, তাহলে দেখো সেভ ইন, এখানে ওপি 1 দেখতে পাচ্ছি। এখন আমরা ফাইল নেম লিখব, তাহলে 1 ডট সিপিপি, অবশ্যই এটা লিখতে হবে ডট সিপিপি। সিপিপি মানে হচ্ছে সি প্লাস প্লাস, যদি না লিখো তাহলে কিন্তু ডট সি হয়ে যাবে, অবশ্যই লিখে দিবা 1 ডট সিপিপি। আমি সেভ দিলাম, দেখো 1 ডট সিপিপি। আমরা ডেস্কটপে যে সেভ করেছি দেখি আসলে সেটা হয়েছে কিনা। এই যে ওপি 1 এই ফোল্ডারের মধ্যে 1 ডট সিপিপি। কেউ যদি এক্সটেনশন দেখতে না পাও, যদি দেখতে চাও তাহলে ভিউতে যাবা, এখানে যে ফাইল নেম এক্সটেনশন, এখানে দেখো চেকবক্সে টিকমার্ক দেওয়া আছে, তুমি চাইলে তুলে দাও, তুলে দিলে দেখবে এখানে দেখাচ্ছে না, আর যদি এখানে টিকমার্ক দাও তাহলে দেখবা দেখাচ্ছে। সো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। এখানে একটু কথা বলে নেই যে যখন তুমি কোনো ফাইলকে ডট সিপিপি দিয়ে সেভ করবা, তুমি এখানে চাইলে সি ল্যাঙ্গুয়েজে যা শিখে আসছো, লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ, যা যা শিখছো সব কিছু এখানে লিখতে পারবা। কিন্তু ডট সি দিয়ে যদি সেভ করো তাহলে সেখানে সি প্লাস প্লাসের কোনো কোড সেখানে অ্যালাউ করে না, বাট সিপিপি দিয়ে সেভ করলে সেখানে সির কোডও অ্যালাউ করে, সি প্লাস প্লাসের কোডও অ্যালাউ করে। আশা করি আমরা এগুলো দেখবো। তাহলে আসো প্রথমে আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, অথবা যদি আমরা বলি যে ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে ধরো প্রথমে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড। আমরা জানি একটা প্রোগ্রামের মধ্যে একটা হেডার ফাইল থাকে, সিতে ছিল stdio.h, কিন্তু এখানে হচ্ছে iostream.h, কিন্তু এখানে আমরা দেই না, শুধু iostream। সো আমাদের, আমি সবই বলবো, একটা পর্যায়ে আসতে দাও, তারপর যত কোশ্চেন থাকে আমি শুনবো, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড iostream, তাহলে এই লাইব্রেরিটা বা এই হেডারটা বা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে লাইব্রেরিটা, এটা আমাকে অ্যাড করতে হবে। আই মিনস ইনপুট, ও মিনস আউটপুট, আর স্ট্রিম দ্যাট মিনস ইনপুট আউটপুট স্ট্রিম। আমাদের stdio.h ছিল, সেখানে আমরা বলতাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখানেও আমরা stdio.h ইনক্লুড করতে পারবো চাইলে, আমি আপাতত ইনক্লুড করতেছি না, সি প্লাস প্লাসের মধ্যে আমি থাকতে চাচ্ছি। তাহলে iostream এর মাধ্যমে, এই লাইব্রেরির মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করতে পারবো। আই মিনস ইনপুট, ও মিনস আউটপুট, আমি রিপিট করলাম। সো আমরা ইনপুট আউটপুট স্ট্রিম বলি। এখন আসো এখানে একটা লাইন ইন এডিশন লিখতে হবে, যেটা সিতে ছিল না। এখানে লিখতে হবে ইউজিং নেম স্পেস এসটিডি সেমিকোলন। সো এখানে সেকেন্ড লাইন, এটা নতুন, কেন লিখি এটা আমি ব্যাখ্যা অবশ্যই দিব, আপাতত লিখতে হবে এটা ধরে নাও, যে ইনক্লুড iostream দেন ইউজিং নেম স্পেস এসটিডি, এই দুইটা লাইন লিখতে হবে। এরপরে আমাদের সির সাথে মিল রেখে আমরা ইন্টিজার মেইন, এরপরে একজোড়া কার্লি ব্র্যাকেটস, এরপরে রিটার্ন 0। এই হচ্ছে আমাদের প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। নতুন কি পেলা? নতুন পেলা হেডার ফাইলটা নতুন, তার নিচে একটা লাইন লিখেছি ইউজিং নেম স্পেস এসটিডি, এবং এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা ওয়ার্ড ব্লু কালার ধারণ করছে, এবং তোমরা এটা সি থেকে জানো যে এগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড হয়ে যাবে। এই যে ইউজিং নেম স্পেস আইএনটি, রিটার্ন, এগুলো সবই কিন্তু রিজার্ভ কিওয়ার্ড। সিতে যেমন 32টা ছিল, এখানে 32টা না, এখানে অনেকগুলো রিজার্ভ কিওয়ার্ড আছে, আমরা সেগুলো দেখবো ইন ফিউচারে। আপাতত এখানে 4টা আমরা পেলাম।
এখন যদি আমরা রান করি, রান করার রুলস আগের মতোই, তুমি চাইলে বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করতে পারো, কিবোর্ড থেকে F9 দিতে পারো, অথবা যদি আইকন থাকে এখানে আইকনে ক্লিক করতে পারো। যদি আমার কোডে কোনো এরর না থাকে তাহলে অবশ্যই আমরা কনসোল স্ক্রিনটা পাবো, দ্যাট মিনস ব্ল্যাক স্ক্রিনটা পাবো। সো আমি পেয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছ প্রসেস রিটার্ন 0, তার মানে শেষ পর্যন্ত আমার কোডটা এক্সিকিউট হয়েছে। তোমরা এটাও জানো এই 0-র পরিবর্তে আমি চাইলে 1 চাইলে 100 এগুলো দিতে পারি, যেটা সি প্রোগ্রামিং আমি দেখিয়েছিলাম। এখন আসো আমি যেটা টার্গেট, যেটা বলছিলাম যে ফার্স্ট সি প্লাস প্লাস প্রোগ্রাম ইন, অথবা ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস, এটা বলতে পারি যে ফার্স্ট প্রোগ্রাম ইন সি প্লাস প্লাস। তাহলে আমরা ফার্স্ট প্রোগ্রামে এখানে যদি, তাহলে তোমরা এখানে বলো এই লাইনটা যে লিখলাম এটা অবশ্যই কমেন্ট, তাই নাকি? তোমাদের এটা জানো তাই না? আর কোনো ডাউট আছে? সিঙ্গেল কমেন্ট স্যার, সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, আমরা জানি কমেন্ট লেখার ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম। যদি মনে করো না মাল্টি লাইন কমেন্ট লিখবো তাহলে স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে স্টার স্ল্যাশ, সো কোনো প্রবলেম নাই। আমি যদি মাল্টি লাইন করতে চাই, যদি মনে করি অনেকগুলো লাইন লিখবো, এখন যদি এখানে লিখি যে ক্রিয়েটর, তারপর ধরো লিখলাম, এরপর লিখলাম ডেট, আজকে হচ্ছে অক্টোবর কত 2 না, সো 2020। তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এগুলো হচ্ছে কমেন্টস। এখন আসো যে আমরা ফার্স্ট প্রোগ্রামে কি দেখাতে চাই। আমরা সিতে প্রিন্ট এফ লিখতাম, সি প্লাস প্লাসে আমরা লিখবো হচ্ছে সি আউট। সি আউট মিনস হচ্ছে কনসোল আউট, দ্যাট মিনস কনসোল আউটপুট। সি আউট দুইটা পার্ট চিন্তা করতে পারো, যে কনসোল আউটপুট। তো আমরা সিতে প্রিন্ট এফ লিখতাম, এখানে কিন্তু আমরা প্রিন্ট এফ লিখবো না। প্রিন্ট এফ লিখলেও কাজ করবে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে সি প্লাস প্লাসে সির সমস্ত কোডই কাজ করে। তো আমরা এখানে সি আউট লিখবো। সি আউট লেখার পরে যে সিম্বলটা ইউজ করতে হবে, দুইটা লেস দেন সাইন, যেটা তোমরা লেফট শিফট অপারেটর হিসেবে জানো সিতে, বাট এটার স্পেশাল এখানে নাম হচ্ছে ইনসারশন অপারেটর। আমি একটু পরে কমেন্ট আকারে লিখে দিব। এরপরে ডাবল কোটেশন দিব। এখানে ধরো বললাম যে ওয়েলকাম, ধরো ওয়েলকাম ইন সি প্লাস প্লাস কোর্স স্ল্যাশ, আচ্ছা স্ল্যাশের না দিই, ফুল স্টপ। তাহলে এই যে একটা লাইন লিখলাম, যদি সি হতো তাহলে আমরা কিভাবে লিখতাম, তোমরা অবশ্যই সেটা তোমাদের মনে আছে। কি লিখতাম বলো তো? প্রিন্ট এফ, তারপরে এখানে ডাবল কোটেশন, ওয়েলকাম ইন সি প্লাস প্লাস কোর্স। তার মানে এইভাবে লিখতাম না যদি আমরা সি হতো? তাহলে সি প্লাস প্লাসে প্রিন্ট এফের পরিবর্তে লিখলাম সি আউট। আর এই যে অপারেটরটা দেখতে পাচ্ছ, এটা আমি একটু লিখে দিই কমেন্ট আকারে এখানে, কন্ট্রোল ভি। সো এটার নাম হচ্ছে ইনসারশন অপারেটর। ইনসারশন, ওকে, ইনসারশন অপারেটর বা লেফট শিফট অপারেটর তুমি বলতে পারো। তাহলে এই অবস্থায় রান করলে প্রিন্ট এফের জন্য কোনো এরর আসে কিনা দেখি। কোনো এরর কিন্তু আসে নাই, আউটপুটে কিন্তু আসে, যেটা একটু আগে বলেছিলাম যে সি প্লাস প্লাসে সির সমস্ত কোডই কাজ করে। তাহলে যেহেতু পাশাপাশি আসছে, কারণ হচ্ছে কোথাও আমরা স্ল্যাশ এন ইউজ করি নাই, করেছি কি? তাহলে আমরা এখন যদি এখানে স্ল্যাশ এন দেই এবং এখানে যদি স্ল্যাশ এন দেই, দেখবা দুইটাই কাজ করছে। রান করি, দেখো আসছে না আসে নাই? আসছে। তাহলে আমরা সি প্লাস প্লাসে বেশি প্রেফার করি হচ্ছে সি আউটটা, কারণ এই যে প্রিন্ট এফে তোমার ব্র্যাকেট দিতে হচ্ছে, আবার যেটা প্রয়োজন পড়ে যখন আমরা আউটপুট দেখাবো কোনো নাম্বার নিয়ে কাজ করতে গেলে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, লাইক %d, %a, %lf, কিন্তু সি প্লাস প্লাসে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না। এটা একটা সুবিধা। তাহলে আপাতত যেটা বুঝালাম যে প্রিন্ট এফের পরিবর্তে আমরা সি আউটের মাধ্যমে আউটপুট দেখতে পারি। তাহলে আমি এটা আপাতত দরকার নাই, মুছে দিচ্ছি। তাহলে এটা এখানে যদি মেসেজ লিখি, এটা আসলে কি দেখালো আমাদের? ডিসপ্লে মেসেজ, তাই নাকি? টু দ্য আউটপুট স্ক্রিন। এখানে এই লাইনটাকে আমরা কি বলবো? হেডার ফাইল অথবা প্রি প্রসেসর ডিরেক্টিভও বলতে পারো। এটাকে আমরা বলতে পারি হেডার ফাইল অথবা হেডার লাইব্রেরি অথবা প্রি প্রসেসর ডিরেক্টিভ। এখানে এই লাইনটা আপাতত আমি বোঝাতে চাচ্ছি না, পরে বুঝাবো। এটা তো মেইন ফাংশন, দ্যাট মিনস বলতে পারো মেইন ফাংশন। এখানে এটাকে বলতে পারো স্টার্ট দ্য মেইন ফাংশন। আর অবশ্যই এই লাইনটাকে কি বলবা? এটাকে বলবা এন্ড দ্য মেইন ফাংশন, তাই নাকি? তার মানে কার্লি ব্র্যাকেটের শুরু শেষ, এটা হচ্ছে মেইন ফাংশনের বডি। এই বডির ভিতরে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, রিটার্ন 0 আমরা দিয়েছি বোঝার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম,
যদি মনে করো আরেকটা লাইন বাড়াবা, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ধরো এখানে লিখে দিচ্ছি যে উই আর লার্নিং সি প্লাস প্লাস। তাহলে এখন দুইটা লাইন, যদি আমাদের স্ল্যাশ এন না থাকতো তাহলে পাশাপাশি আসতো, তাই নয় কি? যদি আমরা স্ল্যাশ এন দেই তাহলে নিচে নিচে আসবে। তো এটা আমরা সিতে বুঝিয়েছি অনেকবার, এখানে নতুন করে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি না, যেটা নতুন আসবে সেটার বিষয়ে আমি অনেক কথা বলবো। তাহলে দেখো আমরা কিন্তু পেলাম। সো সি আউটের মাধ্যমে আমি মেসেজ প্রিন্ট দিতে পারি। আমাদের যেমন প্রিন্টের পারপাস ছিল 4টা, এখানেও সি আউটের 4টা পারপাস আমরা পাবো, বা আরও বেশি পারপাসও পেতে পারি, সেগুলো আমরা দেখবো। সো আপাতত দেখলাম যে মেসেজ প্রিন্ট দেওয়ার জন্য সি আউট আমরা ইউজ করতে পারি। তাহলে এই প্রোগ্রাম নিয়ে কার কোনো ডাউট আছে বলো? সবার জন্য কিন্তু সবার জন্য ফ্লোর ওপেন, যে কেউ চাইলে যে কোনো কোশ্চেন করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আসো আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে যদি আমরা আরেকটা ফাইল তৈরি করে নেই, কন্ট্রোল শিফট এন দেন কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার 2.cpp। এটা অভ্যাস অবশ্যই করবা .cpp। যদি কেউ .c দিয়ে সেভ করো তাহলে দেখবা প্রোগ্রামে এরর দেখাবে যদি তুমি সি প্লাস প্লাসের কোড লিখো। তাহলে এগেন আমাদের বেসিক স্ট্রাকচার দরকার। আমি চাইলে আগেরটা থেকে কপি করে নিয়ে আসতে পারি, কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমরা কমেন্টগুলো মুছে দিয়ে প্রোগ্রামের কোডটাকে একটু ক্লিন করে নিই যাতে তোমাদের জন্য একটু সুবিধা হয় বুঝতে। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এগুলো থাক, এখানে একটা নতুন কাজ দেখাবো এখানে। তাহলে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আগের প্রোগ্রামটাই, আমি রান করলে ওয়েলকাম ইন সি প্লাস প্লাস কোর্স উই আর লার্নিং সি প্লাস প্লাস, এটাই আসবে। রান করে দেখি, সো তাই আসছে। সো এখানে নতুন যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা সি প্লাস প্লাসে এই স্ল্যাশ-এর পরিবর্তে আরও একটা আছে এই একই কাজ করে, যেটা আমরা ইউজ করি। ধরো আমি স্ল্যাশ-এন এখানে দিলাম না, এখানেও দিলাম না, কিন্তু আমি চাচ্ছি এটা নিউ লাইন আকারে কাজ করুক। তাহলে আমরা যেটা করি যে সি আউট এখানে এন্ড লাইন বা এন্ডেল বলে থাকি, এন্ড লাইন অথবা এন্ডেল বলে থাকি। সো এটা ইউজ করা মানে হচ্ছে নতুন লাইন ক্রিয়েট হবে, এটা নতুন। কিন্তু সি আউট আমি এখানেও দিলাম এন্ডেল। তোমরা একটা বিষয় লক্ষ্য করছো, এটা দুই পাশে কিন্তু ডাবল কোটেশন নাই। সো এই এন্ডেলকে অবশ্যই এর ভিতরে লেখা যাবে না। রান করি, দেখো আউটপুট সেম আসবে, দেখো আউটপুট সেম আসছে। তাহলে এন্ডেল এটাকে বলে একটা ম্যানিপুলেটর। সো আমাদের সি প্লাস প্লাস ম্যানিপুলেটর নিয়ে একটা লেকচার আমাদের আছে, ইউটিউবে যদি যাও তাহলে যে সি প্লাস প্লাস ম্যানিপুলেটরস 3 নাম্বারটা এখানে এগুলো পাবা। আপাতত মনে রাখো যে আমাদের যদি নিউ লাইন ক্রিয়েট করতে হয় আমরা চাইলে স্ল্যাশ-এনও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি, এন্ড লাইন। তো এখন যদি বলো স্যার আমি কি এটা একই সাথে লিখতে পারি না? অবশ্যই পারি। ধরো তাহলে আমাকে কি করতে হবে, এটার ভিতরে লেখা যাবে না, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে এইভাবে লিখতে হবে। ব্যাপারটা কি বুঝলা নাকি বুঝলা না? যেহেতু এখানে এই অপারেটরটা আছে, সো আমি এটা নতুন করে দিলাম আর এন্ডেলটাকে এখানে যুক্ত করে দিলাম। তার মানে এন্ডেল আর হচ্ছে মেসেজ দুইটা কার মধ্যে আছে? সি আউটের মধ্যে আছে। তাহলে এখন আমি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি। তো সিমিলারলি আমি যদি এখানে এই যে সেমিকোলনের ঠিক আগে আবার যদি ইনসারশন অপারেটর নেই এবং যদি এন্ডেল লিখে দিই তাহলে এই লাইন মুছে দিতে পারি। রান করো, কোনো প্রবলেম হবে না। আমাদের আউটপুট স্ক্রিন ওপেন আছে, বন্ধ করে নেই। কোনো কি প্রবলেম হয়েছে? হয়নি। এখন যদি বলো স্যার আমি এই দুই লাইনকে এক লাইন করতে পারবো কিনা, করা যাবে না? তাহলে আমি এই সি আউটটা যদি মুছে দেই আর যদি এখান থেকে সেমিকোলনটা মুছে দেই তাহলে কিন্তু এক লাইন হয়ে গেছে। তোমরা কি এটা বিশ্বাস করো? কারণ এখানে সেমিকোলন দেই নাই, তা আমি এন্টার দিয়ে তো নিচে এইটা দিতেই পারি না? এটা কিন্তু এক লাইন আসলে। রান করো, একই আউটপুট আসছে। এখন কারো কারো মনে হচ্ছে স্যার আপনি বলছেন এক লাইন, এটা কিন্তু এক লাইন, আবারও বলি এক লাইন, যেহেতু সেমিকোলন শেষ হয় নাই। আমি ব্যাক স্পেস দিয়ে আমি এক লাইনে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন তার কোনো সমস্যা নাই। রান করে দেখো, কোনো প্রবলেম নাই। এখন যদি একটু ফরম্যাটিং সুন্দর করতে চাও, যে আমি এত অনেক লাইন হয়ে যাচ্ছে, প্লিজ যে কথা বলতেছো মাইক্রোফোনটা মিউট করে নাও, হ্যাঁ? তো এখন দেখো যদি আমরা এটাকে আরেকটু ফরম্যাট করতে চাইবো, যদি মনে করো যে এইভাবে আমি করতে পারবো কিনা, দেখো আমি এখানে এন্টার দিচ্ছি, এটার বরাবর রাখলাম। বরাবর রাখতে হবে তা না, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য রাখলাম। তাহলে এখানে তোমার কাছে মনে হচ্ছে লাইন 4টা, এখানে আসলে লাইন কয়টা? একটা লাইন। কারণ হচ্ছে সেমিকোলনটা কিন্তু সেমিকোলন পাওয়ার আগ পর্যন্ত সে একটা লাইন কনসিডার করবে।
সো আমরা এইভাবে ফলো করতে পারি। আউটপুট দেখো সেম, দেখো কোনো প্রবলেম নাই। তাহলে এখানে আমরা দুইটা প্রোগ্রামের মাধ্যমে যেটা দেখলাম কিভাবে প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার লিখতে হয়, কিভাবে প্রোগ্রামের তোমার নিউ লাইন জেনারেট করতে হয়, কিভাবে আউটপুট দ্যাট মিনস মেসেজ আকারে আউটপুট এবং এন্ডেল বা স্ল্যাশ এন এই কাজগুলো করতে হয়, এবং কমেন্টস কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখেছি। তো 4টা পয়েন্ট তুমি বলতে পারো, আমি কিন্তু 4টা পয়েন্ট নিয়ে টাচ করে গিয়েছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সোফার করতে পারো। আছে কি? ওকে, কন্ট্রোল শিফট এন। স্যার ইন ওয়ান কাউন্ট হ্যাঁ বল। এগুলা কি স্যার কিওয়ার্ড নাকি স্যার? আচ্ছা, যে কালার ধারণ করতেছে তাই তো, অবশ্যই কিওয়ার্ড। হ্যাঁ না, এগুলো কিওয়ার্ড না, এগুলো হচ্ছে তোমার এই যে এন্ডেলটা হচ্ছে ম্যানিপুলেটর, আর সি আউটটা হচ্ছে একটা অবজেক্ট, সি আউটটা হচ্ছে একটা অবজেক্ট, আর এন্ডেল হচ্ছে ম্যানিপুলেটর। আমি যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগে যে সি প্লাস প্লাস ম্যানিপুলেটর, এই লেকচারটা দেখলে তোমরা ম্যানিপুলেটর সম্পর্কে আইডিয়া পাবা যে কী কী ম্যানিপুলেটর কমনলি আমরা ইউজ করে থাকি। তো এখানে এন্ডেল হচ্ছে ম্যানিপুলেটর, আর সি আউটটা হচ্ছে এটাকে বলি অবজেক্ট, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেহেতু সব কিছু অবজেক্ট কেন্দ্র করে তৈরি হয়, এটা হচ্ছে বিল্ট ইন একটা অবজেক্ট যেটা এই লাইব্রেরিতে আছে। এটা আমরা যেমন প্রিন্টে ফাংশন বলি, এটাকে ফাংশন না বলে আমরা বলে থাকি এটা একটা অবজেক্ট। মানে অবজেক্ট মানে কি, যেটা বলেছি এটা বুঝতে আমি এই মুহূর্তে বুঝাবো না, আরও বেশ কিছু ক্লাস ওয়েট করতে হবে। এই যে ইন্ট্রোডাকশন টু ওপি যখন আসবো তখন আমরা এটা বুঝাবো। আপাতত কোশ্চেনটা হাত করেছো, আপাতত এতটুকু বোঝো যে সি আউটটা হচ্ছে অবজেক্ট, কোনো কিওয়ার্ড না, এন্ডেলটাও কোনো কিওয়ার্ড না, এটা হচ্ছে একটা ম্যানিপুলেটর। ওকে, কিওয়ার্ড শুধুমাত্র যেগুলো ব্লু কালার ধারণ করবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নিকোলাস স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। এখানে যেহেতু বলছেন যে আপনি ইনপুট আউট আর কি studio.s ব্যবহার করা যাবে। হ্যাঁ যাবে যাবে। তো এখানে যদি ওটা ইউজ করি সেক্ষেত্রে আপনার সমস্যাটা কি হবে? কোনো সমস্যা নাই, তুমি যদি এটা ইউজ করো তাহলে প্রিন্ট টাইপ স্ক্যান এগুলো তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সি প্লাস প্লাসে যেই লাইব্রেরিটা প্রথমে ইউজ করি আইও স্ট্রিম, সো এই লাইব্রেরি ইউজ করলে আমরা যে সি আউট নতুন দেখতে পেলাম, একটু পরে সি ইন দেখতে পাবো, সো এগুলো নিয়ে কাজ করতে পারবো। আমরা stdio.h এর মাধ্যমে প্রিন্ট টাইপের যেই একটা প্রবলেম আছে, প্রবলেম না, ওদের যে ফরম্যাটটা যে %d %f এগুলো লিখতে হয়, যেটা সি প্লাস প্লাসে লিখতে হয় না, একটু পরে সেই এক্সাম্পল আসলে বুঝতে পারবো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আমি 3 নাম্বার প্রোগ্রামে যাই, এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল ভি, আমি এটা মুছেই দিই। এখন আসলে যদি আমি একটা ভেরিয়েবল নিয়ে চিন্তা করি, যে সিতে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যে রুলসগুলো ছিল এক্সাক্ট সেম, নতুন কোনো রুলস নাই। 4টা রুলস তোমরা বা 5টা রুলস তোমরা জানো। যে প্রথম রুল ছিল যে ভেরিয়েবল নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস, আন্ডারস্কোর। মনে আছে কি তোমাদের যে ভেরিয়েবল কি কি দ্বারা তৈরি হয়? লেটার্স, ডিজিটস এবং আন্ডারস্কোর, তাই নয় কি? জি স্যার। আবার ভেরিয়েবলের শুরুটা হয় লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে, ডিজিট দিয়ে হবে না। ভেরিয়েবল হচ্ছে কেস সেনসিটিভ, হ্যাঁ কেস সেনসিটিভ, আপার কেস লোয়ার কেস মিনিং ডিফারেন্ট, যেটা হচ্ছে কেস সেনসিটিভ। 3 নাম্বার রুল ছিল। 4 নাম্বার ছিল হচ্ছে ভেরিয়েবলের মধ্যে হোয়াইট স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, এক্সেপ্ট আন্ডারস্কোর। কোনো হোয়াইট স্পেস হবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার হবে না। লাস্ট রুল ছিল কোনো কিওয়ার্ড ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। সো সেই রুলসগুলো এখানে আছে, আমি নতুন করে এখানে ব্যাখ্যা দিতে চাচ্ছি না। আমি জাস্ট একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এক্স, এবং এর ভ্যালু দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ 100। এখন দেখো যদি সি আউট শুধু এক্স লিখি তাহলে আউটপুট চলে আসবে। নিকোলাস, আশা করি তুমি আর যে কোশ্চেনটা ছিল এখানে তুমি সেই আনসারটা পাবা। তাহলে দেখো সি আউট, এখানে এক্সটা কি ভেরিয়েবল না? তোমরা আমার সাথে পার্টিসিপেট করো, এক্সটা কি ভেরিয়েবল? তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? 100 স্যার। যদি এটা আমরা সির অনুসারে লিখতে চাই তাহলে লিখতে হতো এরকম যে প্রথমে %d, তারপরে হচ্ছে কমা, তারপর হচ্ছে এক্স, তাই নাকি? জি স্যার। এবং এখানে আমরা স্ল্যাশ এন দিতাম। আর এখানে আমরা যেহেতু কোটেশন নাই, আমরা এখানে চাইলে এন্ডেল দিতে পারি। ওকে, এক লাইনে লিখে ফেললাম। তাহলে এখানে আনসার আসবে 100, এখানেও কিন্তু আনসার আসবে 100। এখন তোমার কাছে কোন ফরম্যাটটা বেশি ভালো লাগতেছে, এটা না এটা? এখানে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হচ্ছে না, দ্যাট মিনস %d ইউজ করতে হচ্ছে না। আমি রান করে দেখি, একই আউটপুট আসছে না? সো আমার সি প্লাস প্লাসে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় না। আর এরিক যে কোশ্চেনটা করেছিলাম, আমি যদি এখানে লাইব্রেরি অ্যাড করে দিই, প্রিন্টএফ লিখছি বাট তারপরে কাজ করতেছে, অনেক কম্পাইলার কাজ নাও করতে পারে .h, সো তারপরে কিন্তু সে বলবে না তুমি এটা অ্যাড করছো কেন। রান করি, দেখো কোনো প্রবলেম নাই, আছে?
তো চাইলে আমি stdio.h লাইব্রেরিটা অ্যাড করতে পারি। তো আমরা আপাতত এটা অ্যাড করতে চাচ্ছি না, আমি পিওরলি সি প্লাস প্লাসে থাকতে চাচ্ছি, তাহলে আমি এই লাইনও রাখবো না। তাহলে এখানে সুবিধা কি, কোনো ফরম্যাট স্পেসিফায়ারের দরকার নাই। যদি এটা ফ্লোটও হয়, সাপোজ ফ্লোট, এবং এখানে যদি 100.55 হয়, তাহলে আনসার অবশ্যই 100.55 আসবে। আমার বলতে হবে না তুমি ফ্লোট রেজাল্ট দাও। আসছে কি, বুঝতে পারছো কি না পারো না? ওকে, স্যার বুঝে গেছি স্যার। তাহলে আমি কয়েকটা ভেরিয়েবল নেই দ্রুত, তাহলে আরো বুঝতে পারবা। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, 4টা নিলাম। প্রথমটা নিচ্ছি ধরো ইন্টিজার, তারপরটা নিচ্ছি হচ্ছে ক্যারেক্টার, তারপরটা নিচ্ছি ফ্লোট, তারপরটা নিচ্ছি ডাবল। অবশ্যই সবগুলো এক্স হবে না, হবে কি একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা দিলাম কে। তাহলে ইন্টিজার হলে অবশ্যই আমরা চাইলে 100 রাখতে পারি। ক্যারেক্টার অবশ্যই এটা হবে না। তোমরা বলো ক্যারেক্টার কীভাবে হয়, সিঙ্গেল প্রশ্নের ভিতরে সাপোজ লিখলাম এ, আর ফ্লোট এটা থাক। ডাবল এবং ফ্লোট অলমোস্ট সেম, বাট প্রিসিশনের থেকে পার্থক্য, এই বিষয়ে আমি একটা ক্লাসে বলবো। ধরো এখানে একটু বাড়িয়ে দিই, বা এখানে ধরো 100-এর জায়গায় আমি অন্য একটা লিখি, সাপোজ ধরো 88 লিখলাম। তাহলে এখন যদি আমি রেজাল্ট দেখতে চাই, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিই। আশা করি তোমরা এগুলো জানো, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। তাহলে এখানে এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড, এবং তারপর হচ্ছে কে। তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু কত আসবে, 100 আসবে। ওয়াই এর ভ্যালু অবশ্যই এ আসবে, জেড এর ভ্যালু অবশ্যই 100.55 আসবে, এবং কে এর ভ্যালু অবশ্যই 88.5565 আসবে। তাহলে দেখো এখানে কিন্তু আমি কোথাও পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এ, পার্সেন্টেজ এল এফ কোনো কিছু লিখি নাই। রান করি, দেখো আমরা পেয়ে গেছি। ক্লিয়ার সবাই? তাহলে কমন 4টা ডাটা টাইপ তোমরা জানো। নতুন একটা ডাটা টাইপের সাথে পরিচয় করে দিই, বুল মানে বুলিয়ান। সাপোজ ধরো বি নামে একটা ভেরিয়েবল নিলাম, এই বুলের রেজাল্ট আইদার ট্রু হয় অথবা ফলস হয়, ট্রু হয় অথবা ফলস হয়। তাহলে ট্রু হলে অবশ্যই 1 আনসার দিবে। আমি একটু দেখি দেয় কিনা, কন্ট্রোল ডি, এবং এখানে আমি বি কে প্রিন্ট দিচ্ছি। তাহলে এখানে অবশ্যই আনসার দিবে হচ্ছে 1। রান করে দেখো আসে কিনা, দেখো লাস্টে 1 আসছে। সো বুলিয়ান, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা তোমরা করে আসছো 0 এবং 1। যদি আমি আরেকটা বুল ভেরিয়েবল নেই, সাপোজ নিলাম হচ্ছে সি, এবং এটাকে বলে দিলাম ফলস, তাহলে কন্ট্রোল ডি দিচ্ছি, এবং এখানে যদি সি দেই, লাস্টেরটা অবশ্যই কি আসবে, 0 আসবে। দেখি আসে কিনা। এরিক তুমি, তোমার কাছে পরে আসতেছি, যদি তোমার কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করছো সম্ভবত। আচ্ছা, এবার আসো যে আরেকটা নতুন পরিচয় করে দিই, যেটা সিতে ছিল না। যদিও এটা সরাসরি ডেটা টাইপ না, বাট ডেটা টাইপের মতো কাজ করে। সিতে কিন্তু স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ ছিল না, বাট সি প্লাস প্লাসে এটা ডেটা টাইপ না, বাট ডেটা টাইপের মতো কাজ করে। সো স্ট্রিং নিয়ে যখন ক্লাস করবো তখন আমরা ডিটেলস বলবো। আপাতত শুধু মনে করো যে এটা ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ, যদিও এটা ডেটা টাইপ না, বাট ডেটা টাইপের মতো কাজ করে। তাহলে স্ট্রিং মানে কি, সাপোজ ধরো আমি হ্যালো ওয়ার্ল্ড, আমরা জানি স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার্স, এটা তো জানো। জি স্যার। এবং ডাবল কোটেশন দিয়ে লিখতে হয়, লিখলাম। তাহলে এখন যদি আমি সি আউট দিই, অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে এখানে। স্ট্রিং সাপোজ দিলাম এস। আমরা সিতে দেখে আসলাম স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার অ্যারে, তাই দেখে আসছিলাম না? জি স্যার। এখানে কিন্তু আমি ক্যারেক্টার অ্যারে দেইনি, সরাসরি স্ট্রিং ভেরিয়েবল এস লিখেছি। তাহলে এখন যদি এখানে আমরা এস টাইপ করে দেই, তাহলে অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড এখানে আউটপুট আসবে। রান করো, লাস্টে আসছে। তাহলে সি প্লাস প্লাসে স্ট্রিং এটা অ্যালাউড। স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে আমরা একটা লাইব্রেরি অ্যাড করি, কন্ট্রোল ডি দেই, ডুপ্লিকেট হলো string, স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিং একটা লাইব্রেরি আমরা অ্যাড করে দিতে পারি। আমি আবারও বলি, এটা ডেটা টাইপ না, বাট ডেটা টাইপের মতো কাজ করে, আমরা এইভাবে কাজ করাতে পারি। এটা একটা অবজেক্ট যদিও। তো এখানে এই যে আমি চাইলে এভাবে স্ট্রিং প্রিন্ট দিতে পারি। তাহলে এখানে কিন্তু অনেকগুলো বিষয় ক্লিয়ার করছি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, নতুন আসলো বুল মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, স্ট্রিং আমরা দেখতে পেলাম। এখন তোমরা গত সেমিস্টারের মতো যদি চাও যে স্যার এগুলোর মেমোরি সাইজ কি জানা যাবে, মেমোরি সাইজ কিভাবে মেজার করছিলাম মনে আছে? জি স্যার, সাইজ অফ দিয়ে। থ্যাংক ইউ। এরিক, তোমার কোশ্চেন থাকলে এবার বলো। স্যার আমরা যে এটা সি আউট, তারপরে এটাকে ছোট বড় বোঝানো হয়েছে আমাদের এখানে সংখ্যা নাকি? ছোট বড় বলতে এক্স এর আগে আপনার আছে
স্যার ওই যে ই চিহ্ন দিয়ে না এই জন্য ও আচ্ছা বুঝছি। left না hand না 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 প্লিজ, আমি কিন্তু এই ধরনের কোনো কথাই বলিনি। এখানে কিন্তু সি আউট ইউজ করলে তোমাকে এই অপারেটর ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে ইনসারশন অপারেটর। আমি প্রথম যে প্রোগ্রামটা বুঝিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এই যে অপারেটরটা, এটার নাম হচ্ছে ইনসারশন অপারেটর। যদি তুমি সি আউট নিয়ে কাজ করো তাহলে অবশ্যই তোমাকে ইনসারশন অপারেটর দিতেই হবে। যেমন প্রিন্টএফ নিয়ে কাজ করলে দুই পাশে প্যারেনথেসিস ইউজ করতে হয়, প্যারেনথেসিস। কিন্তু যখন সি আউট নিয়ে কাজ করবা অবশ্যই তোমাকে এই দুইটা লেস দেন সাইন, যেটাকে বলা হয় ইনসারশন অপারেটর, আমরা চাইলে লেফট শিফট অপারেটর বলতে পারি। এখানে কিন্তু এটা লেফট শিফটও না বা তোমার হচ্ছে লেস দেনও না, এটাকে মেইনলি বলা হয় ইনসারশন অপারেটর। সো সি আউট ইউজ করলে অবশ্যই তোমাকে এই অপারেটর ইউজ করতে হবে। সো প্রোগ্রাম নাম্বার 3-তে এখানে আমি সি আউট হিসাবে কী কী চাচ্ছি, এক্স এর রেজাল্ট চাচ্ছি, সি আউট হিসাবে কী কী চাচ্ছি, নিউ লাইন চাচ্ছি। এই কারণে কিন্তু আমি এই যে দুইবার এটা ইউজ করেছি। সো এটা কোনো লেস দেন না। ক্লিয়ার এরিক? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? এই ধরনের কোশ্চেন যে কোনো স্যার। কোশ্চেন আসলে অবশ্যই করবা মনে, আশা করি এতে অন্যরা উপকৃত হবে। প্লিজ। স্যার সিতে তো আমরা ডাবল দিছেন কি স্যার নিউ লাইনের জন্য? কোন এই যে এটা 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 আগে পরে স্যার, আগে পরে আচ্ছা প্লিজ আমি আমি আচ্ছা x এর আগে x এর পরে। ওকে, আমি একটু বুঝাচ্ছি। ধরো আমি একটা ভেরিয়েবল এখানে বাড়াই, কন্ট্রোল ডি দিলাম, এখানে তো একটা ভেরিয়েবল নিচ্ছি এম, এম এর ভ্যালু ধরো দিচ্ছি 999। ওকে, এখন আমি এম এর ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি এইখানে। তাহলে আমি কিভাবে লিখব? তাহলে আমি লিখবো সি আউট এম, তাই নাকি? সেমিকোলন দিয়ে দিলাম। এখন কিন্তু এক্স এর ভ্যালু 100, নতুন লাইনে গিয়ে এম এর ভ্যালু কিন্তু 999 প্রিন্ট হবে। এখানে কোনো নতুন লাইন দেই নাই, তারপরে কিন্তু এটাও দেখাবে, তাই নাকি? দেখি আউটপুটটা দেখো। তাহলে যে 100 দেখাচ্ছে, এরপর 999, তারপরে এ পাশাপাশি চলে আসছে না, এই যে এটা। কারণ কি এই লাইনের পরে কোনো এন্ডেল দেই নাই, আমরা দিয়েছি? দেই নাই। এখন তুমি এটা কিভাবে দিতে পারবা? কয়েকটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে যদি মনে করো আমি একটা সি আউট বাড়াবো, এখানে এন্ডেল লিখবো, কোনো সমস্যা আছে? তাহলে এক্স এর ভ্যালু আসছে 100, নতুন লাইনে চলে গেল, এরপর এম এর ভ্যালু আসছে, তারপর নতুন লাইনে চলে গেল, তারপর ওয়াই এর ভ্যালু আসছে। দেখো এবার কিন্তু নিউ লাইন তৈরি হচ্ছে। আসছে না আসে নাই? এই হলো একটা ওয়ে। এখন যদি মনে করো স্যার আমি এন্ডেল দিব না, আমি স্ল্যাশ এন দিব, তাহলে ডাবল কোটেশন দিতে হবে, তার ভিতরে স্ল্যাশ এন দিতে হবে। রান করো। কাজ করছে না করে নাই? আচ্ছা, যদি কেউ মনে করছে আমি এগুলো এন্ডেল লিখবো না, আমি সব ডাবল কোটেশন দিয়ে স্ল্যাশ এন দিব, তাহলে ডাবল কোটেশন দিতে হচ্ছে না এগুলো। আমি ডাবল কোটেশন দিতে চাচ্ছিলাম না বলে এন্ডেলটা লিখছি। দেখো এই যে আমি কিন্তু এগুলো লেখা যেই কথা, এটা লেখা একই কথা। রান করো, কোনো ধরনের ব্যত্যয় হবে না, একই রেজাল্ট আসবে। আসছে? সর্বশেষ যদি আমি এখন এইটাও সি আউট এটাও সি আউট, তাহলে কি আমার এই দুইটাকে এক লাইন করতে পারি না? পারি নাকি পারি না? তাহলে কি আমি এই সি আউটটা মুছে দিব, এই সি আউটটা মুছে দিব এবং এই সেমিকোলনটা মুছে দিব, তাহলে কি হলো? আলটিমেটলি এগুলোর মতোই হয়ে গেল না? হলো নাকি হলো না? এখন যদি কেউ মনে করো আমি সবগুলো এক লাইনে দেখাতে চাই, করা সম্ভব না? আমি আলাদা একটা লাইন লিখি, মনে করো সি আউট, একটা ডিজাইন দিলাম সেমিকোলন, এরপর আসো সি আউট। যদি আমি লিখি এক্স, তারপর হচ্ছে এম, ওয়াই, তারপরে কি জেড, কে, বি, সি, এস, তাই না? Yes. তো এখন যদি লিখি সব সব রেজাল্ট কিন্তু পাশাপাশি চলে আসবে উইদাউট এনি স্পেস। দেখি এই যে আসছে নাকি আসে নাই? তো এখন তুমি স্পেস কিভাবে দিবা বলো? আসো, কোশ্চেন করে ভালো হয়েছে, আমরা এখানে আরো কিছু শিখে ফেলি। তাহলে আসো আমি এখানে স্পেস দিতে চাই, তো এখন তো কোনো ডাবল কোটেশন নাই, আছে? তাহলে ডাবল কোটেশন থাকলে এখানে স্ল্যাশ এন দিতে পারতাম, যেহেতু নাই তাহলে আমাকে আবার এই অপারেটর নিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, এরপরে স্ল্যাশ এন দিতে হবে। আর যদি মনে করো স্যার আমি ডাবল কোটেশন দিব না, তাহলে কি লিখবা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি দিলাম এখানে ডাবল কোটেশন, এরপরে স্ল্যাশ এন না দিয়ে এবার স্ল্যাশ টি দিলাম, কোনো সমস্যা আছে? ওকে, আমি এটাকে এন্টার দিলাম জাস্ট বোঝার জন্য, এক লাইনে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এবার আসো এখানে এসে আমি আবার ডাবল কোটেশন দিলাম, দিলেই কিন্তু হবে না, আগে অপারেটর ইউজ করতে হবে, তারপরে দিতে হবে। এখানেও স্ল্যাশ টি দিলাম, এন্ডেল দিলাম, সরি এন্টার দিলাম। এরপরে যদি মনে করো এটা স্ল্যাশ স্যার টি না, আমি স্ল্যাশ এন দিব, কোনো সমস্যা আছে? মেসেজ দিলে কি ডাবল কোটেশন দিব? হ্যাঁ,
যদি এন্ডেল ইউজ না করে। তাহলে এখন দেখো কি আসছে, 100 এবং 999 পাশাপাশি আসছে স্ল্যাশ টি দিয়ে, এরপর নিউ লাইনে চলে আসছে বাকিগুলো। এখন তুমি যদি মনে করো যে স্যার আমি সবগুলোতে নিউ লাইন দিব, কোনো সমস্যা নাই। এখানে তুমি এন্ডেল দিলা, সেমিকোলন তো দিব না। এখানে তুমি আবার এন্ডেল দাও, সেমিকোলন দিব না। এখানে আবার যদি মনে করো এন্ডেল না স্যার আমি ডাবল কোটেশন দিয়ে স্ল্যাশ এন দিব, একই কাজ করবে, দিলাম। তারপরে আসো যে আমি এখানে এসে ডাবল কোটেশন না দিয়ে স্ল্যাশ টি দিতে চাই, সরি স্ল্যাশ এন না দিয়ে স্ল্যাশ টি দিতে চাই, দিলাম। এখন যদি মনে করো এখানে এন্ডেল দিবা, দাও, সেমিকোলন তো অবশ্যই হবে না, এবং এখানে আমি লাস্টে এন্ডেল দিলাম। সো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে বিভিন্নটা দেখলাম। তাহলে এই পুরোটা কিন্তু এক লাইন, কয় লাইন? এক লাইন। রান করো, দেখো কোনো প্রবলেম হওয়ার কথা না। আসছে নাকি আসে নাই? এই যে প্রথমটা স্ল্যাশ টি, তারপর ট্রিপল লাইনের পরে হচ্ছে নিউ লাইন, নিউ লাইনে আসছে এ, তারপরে যে এই দুটো এন্ডেল, সো এই দুটো আসছে। এরপরে তোমার দেখো যে এই যে স্ল্যাশ টি 1 এবং 0 এই দুইটাতে কিন্তু আমরা পেয়েছি স্ল্যাশ টি হওয়ার কারণে। এই যে প্রথমে কে, তারপর হচ্ছে নিউ লাইনের পরে আমরা বি পেয়েছি, বির পরে আমরা সি পেয়েছি, যে দুইটা। এরপরে এস মানে স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড পেয়েছি। আশা করি এইবার তোমরা এই স্ল্যাশ এন, স্ল্যাশ টি এবং এন্ডেল ক্লিয়ার বুঝতে পারছো। সো স্ল্যাশ টির জন্য শর্টকাট নাই, যে স্ল্যাশ টি আমরা যেমন এন্ডেলিক সেটার কোনো আছে কিনা, নাই। হ্যাঁ প্লিজ প্লিজ, কোশ্চেন থাকলে করো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তাহের প্লিজ। স্যার আমরা প্রেজেন্টটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, ক্লাসের মধ্যে এটা ইন্টারাপ্ট না করাই উচিত ছিল। আচ্ছা বলো, অ্যাটেন্ডেন্সটা বলো কত? স্যার সিএসসি 220 273। লাস্টে 73, তাই তো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সরি স্যার। ওকে, স্যার আমারটাও দিছিলেন স্যার। তোমার আইডি কত? স্যার লাস্টে 61 স্যার, জুয়েল রানা আসছে স্যার। আচ্ছা, আহাদত 038 আহাদত মনে হয় ছিল 38, লাস্টে হচ্ছে 61 জুয়েল রানা। এটা কিন্তু এমন না যে অটো হচ্ছে, আমরা ক্লাসের শুরুতে সব অ্যাটেন্ডেন্স লিখে দিব চ্যাট অপশনে, তখন দেখে আমরা এটা দেই, তোমাদের সামনেই দেই, এটা মাথায় রাখবা পরবর্তী ক্লাস থেকে। ওকে, এবার আসো যে আমরা আর 3 মিনিট আছে, এর মধ্যে ক্লাসটা শেষ করব। আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 4.cpp, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি। ওকে, নর্মাল থাক। আসো আমি শুধুমাত্র স্কেপ সিকোয়েন্স নিয়ে যদি একটু কথা বলি। স্কেপ সিকোয়েন্স ইন সি প্লাস প্লাস। সোফার তোমরা স্ল্যাশ এন দেখছো, স্ল্যাশ মানে কিন্তু ব্যাক স্ল্যাশ, স্ল্যাশ টি দেখছো, স্ল্যাশ এন স্ল্যাশ টি দেখছো, এর বাইরে স্ল্যাশ সিঙ্গেল কোটেশন, স্ল্যাশ ডাবল কোটেশন, ডাবল স্ল্যাশ। সো এই কয়টা আমরা চাইলে দেখতে পারি। আমি একটা ছোট্ট একটা প্রোগ্রাম দেখাই, সি আউট হ্যালো, সি আউট হ্যালো। এবার যদি আমি এখানে স্ল্যাশ টি দেই, এরপর যদি আমি বলি যে হাউ আর ইউ, এরপর স্ল্যাশ এন দিই, তোমরা বলো কি আউটপুট আসবে, দ্রুত বলবা। আউটপুট কি আসবে স্যার? তারপর ট্যাবে হাউ আর ইউ আসবে স্যার। তারপরে নিচের লাইনে। তার মানে এক লাইনে কিন্তু হ্যালো হাউ আর ইউ আসবে, তারপর নতুন লাইনে যাবে, ব্যাপারটা এরকম না? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা দেখতে পেলাম এই যে মাঝখানে যে স্পেসটা, এটা কিন্তু ট্যাব স্পেস। সো এক লাইনের মধ্যে আমরা স্ল্যাশ ইন স্ল্যাশ টি দেখলাম। এবার আসো আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে বললাম শুধুমাত্র হাই, এবং এখানে আমি স্ল্যাশ এন যদি রাখি, চাইলে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু নিউ লাইনে যেটা হাইটা আসবে সেটা আমরা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছি নিউ লাইন কাজ করছে। তো এখন আমরা এখানে যদি মনে করি অন্য একটা লাইন লিখবো, সাপোজ বললাম যে হি সেড কমা লিখলো ধরো আই ডোন্ট কেয়ার ফুল স্টপ। তাহলে নতুন লাইনে আসবে হি সেড আই ডোন্ট কেয়ার। ওকে, রান করো। তাহলে হি সেড আই ডোন্ট কেয়ার, আমি রেজাল্টটা চাচ্ছি আই ডোন্ট কেয়ারের দুই পাশে ডাবল কোটেশন থাকবে। আমার কথা কি বুঝছো? আই ডোন্ট কেয়ার এই এতটুকুর পাশে দুই পাশে ডাবল কোটেশন থাকবে। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো আমি ডাবল কোটেশন দেওয়ার চেষ্টা করি,
দেয়া মাত্রই দেখতে পাচ্ছ এটা কিন্তু কালার ডিফারেন্ট হয়ে গেছে, তার মানে এরর আসবে। আমি এবার এখানেও ডাবল কোটেশন দিব, তার মানে কিন্তু এটা কাজ করবে না, এরর আসবে। রান করি, এই যে এরর চলে আসছে। তাহলে এটা সলিউশন কি, আমি তো এটা চাই, তাহলে এর আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ। তাহলে দিয়ে দিলাম এই কোটেশনের আগে এবং এই কোটেশনের আগে, ডাবল কোটেশনের আগে, তাহলে অবশ্যই আমার এটা কাজ করবে। দেখো আই ডোন্ট কেয়ার আসছে না? ওকে, এবার আসলে এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। এবার আমি সিঙ্গেল কোটেশন চাচ্ছি, যদিও সিঙ্গেল কোটেশন এমনিতেই কাজ করে, বাট এইভাবে দেওয়া ভালো। তাহলে এবার দেখো আই ডোন্ট কেয়ারের দুই পাশে সিঙ্গেল কোটেশন পাবো, পেয়ে গেছি। এবার আসলে লাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, জাস্ট এইখানে এবার কোনো সিঙ্গেল কোটেশনও চাচ্ছি না, আমি সব কেটে দিলাম। জাস্ট আমি চাচ্ছি যে একটা ব্যাকস্ল্যাশ শো করবে, যদি আমি এইটা শো করতে চাই, ধরো এই লাইনটা শো করতে চাই, তাহলে কি হবে, রান করে দেখি, আসেনি। তাহলে আমাকে যদি এই ব্যাকস্ল্যাশটা শো করতে চাই, তাহলে দুইটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, এরপরে তোমাকে রান করতে হবে, তাহলে দেখবে একটা ব্যাকস্ল্যাশ শো করবে। হি সেড আই ডোন্ট কেয়ার। আশা করি এই যে কমন স্কেপ সিকোয়েন্স যে কমন পাঁচটা, এটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।